এই এই সবে বরাতের পরে 800 টাকা হয়ে গেছে। তাই আমাদের তো কারো 10 টাকাও বাড়ে না, কারো 4 আনাও বাড়ে নাই। এখন কথা হয়েছে, এই যে মানুষগুলা দূর দূরান্ত থেকে আসলো, সেই মানুষগুলা নিয়ে আমরা কি দিলাম, কি পেলো? এটাই হলো আমাদের নেতৃত্বর অবকাঠামো এবং সিস্টেমেটিক যদি আমরা মাঠে ছড়াইতে না পারি, তখন সেই নেতৃত্ব এরকম ভেঙে পড়বে। তা আমার কথা হইলো, সংগঠন হবে, কিন্তু যারা সংগঠন করবে সংগঠনের মতন করতে হবে, নেতৃত্ব নেতৃত্বের জায়গার মতো নেতৃত্ব দিতে হবে। কারণ এরকম হজবড় নেতৃত্ব দিলে, যে আমি আহ, ঘোষণা দিয়ে পালাই চলে গেলাম, তারপরে কে দেবে, তারপরে কে করবে, সেগুলো তো সিস্টেমেটিক থাকতে হবে, যে স্টেপ বাই ধাপ বাই সে পরিচালনা করবে। সেই শৃঙ্খলা গুলো আমাদের ছিল না বিদায় আমরা একটা হোঁচট খাইছি। না হলে সেই 6 তারিখেই আমাদের যমুনা অভিমুখী যে হইলাম, সেখানেই আমাদের একটা কোনো একটা রেজাল্ট আসতো। সেটা আমাদের নীতি নির্ধারকের ভুলের কারণে আজকে এই অবস্থা। যাই হোক, আমরা এখন যে এই যে প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতেছি, যে আমাদের আহ কর্মকর্তা কর্মচারী যে আর সংগঠন এবং গাড়ি চালক সমিতি, এই দুইটা সংগঠন আপনারা, আমি মনে করি যারা আসতে চান অবশ্যই ওয়েলকাম। আমরা যারা আমাদের সাথে এই আন্দোলন সংগ্রাম করতে চান, অবশ্যই যে সংগঠনই হোক না কেন, তাদেরকে আমরা অবশ্যই এখানে রাখবো। কারণ ধন্যবাদ আমরা জিয়া ভাইকে। ওই ধরনের জিয়া ভাইয়ের কথা আমরা আমরা ওই আবার ধরনের শুনবো। আমরা আমাদের মধ্যে আরেকজন যুক্ত হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সদস্য সাজ্জাদ হোসেন। আর জিয়া ভাই যেটা বুঝাইতে চাইছেন বিষয়টা হচ্ছে, নেতৃত্ব দিতে গেলে আপনাকে নেতৃত্ব নিজের মধ্যে ধরে রাখলে হবে না। যে কোনো সমস্যার সমাধান সবার সম্মিলিত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। একটা কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে এনে আপনি যদি নিজেরা কারো সাথে আলাপ আলোচনা না করে নিজেরাই সব ডিসিশন নিতে যান, তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আসবে, এটাই স্বাভাবিক। গত 6 ফেব্রুয়ারিও তারই তবে আমি ধারাবাহিকতা তো আরেকটু হয়েছে। ভুলে গেছি মালিক ভাই, দুঃখ দুঃখ একটাই, আমি আমার নীতি নির্ধারকের, আমি এই দাবি আদায় ঐক্য পরিষদের সাথে প্রতিটা মুহূর্তে প্রতিটা মিটিং এই আমি অ্যাটেন্ড করছি সব সময়। আমাকে দেখছেন কিনা আমি জানি না, যারা লাইভে আছেন। দাবি আদায় ঐক্য পরিষদের সেই এদেরকে ওনাদেরকে সেই 19 সাল থেকেই চিনি। তো এখন কথা হয়েছে যে এখানে একটা এই প্ল্যাটফর্মে একটা আলোচনা হয়, কি সিদ্ধান্ত হয় আর একটা। এটাই আমার কাছে কষ্ট লাগে যে মানে নেতৃত্বের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা বলতে আপনি যেটা বলছেন সেটাই আমি বলছি, যে হুম। তারা আগে ওই নীতি নির্ধারক মিটিং এ সিদ্ধান্ত হয় একটা, কিন্তু যখন আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে যাই তখন হয়ে যায় আরেকটা। কখনো ওই সিদ্ধান্তে যেটা আগে থেকে নেওয়া হয়েছে সেটা বাস্তবায়ন করে না। এবং নেতৃত্ব, মোট কথা হচ্ছে যে আমি পারতেছি না, আমি শেষ করবো, আর কারো দরকার নেই। বিষয়টা হচ্ছে এমন। তো আমাদের মধ্যে ইসাহাক ভাই লাইভে যুক্ত হয়েছেন। আমরা তার আগে একটু সাজ্জাদের কাছে যাব। সাজ্জাদের কাছে আমরা জানতে চাইবো যে সাজ্জাদ, আপনি দেখেছেন যে গতকালকে থেকে আজ পর্যন্ত আমরা 6 জন, গতকালকে না তারও আগের দিন থেকেই আমরা এই পর্যন্ত 6 জন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি এবং আমাদের দাবি দেওয়ার কথা বলেছি। এর মধ্যে আজকে প্রথমত প্রথম আটজনের শিডিউল ছিল, আমরা 2 জনকে সাক্ষাৎ করতে পারি সময়ের অভাবে। বাকি 7 জন পর্যায়ক্রমে আমরা বাকি যে 7 জনের সকল মন্ত্রীরা আছেন, আমরা প্রতিটা মন্ত্রীর সাথেই সাক্ষাৎ দেবো আগামী 2-1 সপ্তাহের হ্যাঁ, মধ্যে, এই রোজার 7 জনের সাথে আমরা এই পর্যন্ত দেখা করেছি। 7 জনের মধ্যে একজন হচ্ছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, রেল প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, ভূমি মন্ত্রী, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী, তারপরে হচ্ছে যে আইনমন্ত্রী মহোদয় এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের দাবির কথাগুলি আমরা তুলে ধরার জন্য চেষ্টা করেছি যতটুকু সম্ভব। আজ পর্যন্ত আর কোন সংগঠন কিন্তু এইভাবে কোন মন্ত্রীর সাথে বা কোন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবি দেওয়ার কথা এই পর্যন্ত কেউ উত্থাপন করেনি। এবং গতকালকে কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের একটা স্মারকলিপি জমা দিয়েছি,
খুবই যুক্তিযুক্ত একটা স্মারকলিপি, যেটা গতকাল থেকে আজ পর্যন্ত জাতীয় সকল মাধ্যমে প্রকাশ করেছে। এই বিষয়গুলোকে সাজ্জাদ কি রকম দেখছেন, আমরা এই বিষয়টাকে একটু শুনবো। আর তার আগে আমি দর্শকদেরকে একটু বলবো, কয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভ না, তার বড় প্রমাণ হচ্ছে এই যে আপনারা এতগুলো মানুষ লাইভে আছেন, 527 জন মানুষ এখন আপনারা লাইভে আছেন। আজকে 1800 জন পর্যন্ত আপনারা লাইভে উঠেছেন। আপনারা লাইভটা কেউ শেয়ার করতে চান না, বড় আফসোস লাগে। আপনারা পে স্কেল নিতে চান, আন্দোলন করতে, আন্দোলনের ডাক দিতে বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য নাই, আপনারা যে আমাদের কথা শুনবেন না, তার বড় প্রমাণ হচ্ছে আমাদের এই যে এত কষ্ট করে আমরা কথাগুলি বলি, আমরা এত কিছু করি, আপনারা অ্যাপ্রিসিয়েট করেন না, আপনারা আমাদেরকে উৎসাহ দেন না। আমরা এই যে এত রাত্রে লাইভে, এই রমজানের মধ্যে লাইভে এসে কথা বলছি, আপনারা লাইভটা শেয়ার করেন না। লাইভটা শেয়ার করলে এমন কি আহামরি মানে অসুবিধা হয়? আমাদের এই কথাগুলি তো প্রচার করতে হবে, তাই না? তো সবাইকে বলবো লাইভটা শেয়ার করতে। যে ধন্যবাদ সাজ্জাদ, বলো। ওকে, মালিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে আমাদের সাথে যে অতিথি আছেন বড় ভাই, ওনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতেই যে বিষয়টা আমি বলবো যে আপনারা কিন্তু একটা যথাযথ সময়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই যে স্মারকলিপি প্রদান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি গিয়ে। তো আমরা দেখেছি যে বিগত লাস্ট যে আন্দোলন হয়েছিল, সেই পে স্কেল আন্দোলনের পর নতুন সরকার আসার পর এটাই ছিল প্রথম একটি যুগান্তকারী সিদ্ধান্ত, এবং পে স্কেলটা কিন্তু সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছেন যথাসময়ে প্রদান করবেন। তো তারই অংশ হিসাবে আপনারা যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন আপনারা এবং আরো অন্যান্য সংগঠন, তো বিশেষ করে আপনাদের যে বিষয়টা ছিল সরকারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি গিয়ে স্মারকলিপি দেওয়া, সেটা কিন্তু মিডিয়াতে ব্যাপকভাবে কভারেজ হয়েছে। বিভিন্ন গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম কিন্তু এই খবরটিকে তারা প্রচার করেছে ঢালাও ভাবে। তো সারা বাংলাদেশে কিন্তু এই খবরটা কিন্তু আলোড়ন তৈরি করেছে। তো পে স্কেলের যে দাবি, সেটা কিন্তু দিন দিন আরো জোরালো হচ্ছে। তো এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। অবশ্যই আপনাদেরকে এই পদক্ষেপের জন্য সাধুবাদ জানাতে হয়, এবং সারা দেশের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা কিন্তু এই বিষয়টাকে তারা খুব গুরুত্ব সহকারে দেখেছে, এবং সবাই কিন্তু আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে এই যে একটা যুগান্তকারী পদক্ষেপ। তো এটা ছিল একটা বিষয়। আর যে বিষয়গুলো আমরা খেয়াল করেছি যে আপনারা শুরু থেকেই অ্যাক্টিভ ছিলেন, এবং সমসাময়িক যে কার্যক্রম, এখন পর্যন্ত প্রায় 7 জন মন্ত্রীর সাথে দেখা করা, এবং পে স্কেল, সরকারি কর্মচারী কর্মকর্তাদের যে প্রাণের দাবি, দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল হচ্ছে না। তো সেই দাবিটা কিন্তু আপনারা 7 জন মন্ত্রীর সাথে ইতিমধ্যে দেখা করেছেন, তাদের সাথে বিষয়টা তুলে ধরেছেন, এবং পে স্কেলের পে স্কেল যাতে সরকার দ্রুত বাস্তবায়ন করে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন। আমি নিজেও কিন্তু কয়েকটা ভিডিওতে দেখেছি আপনারা মন্ত্রীদের সাথে কথা বলছেন। তো এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এবং সময় উপযোগী পদক্ষেপ। তো আমি এই বিষয়টার সাথে আরো কিছু বিষয় যুক্ত করবো যেগুলো দর্শকরা জানতে চায়। তো আপনারা যখন কথা বলেছেন, বিশেষ করে আমি যদি মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, তিনি আসলে আপনাদেরকে কি ধরনের আশ্বাস দিয়েছেন, পরবর্তীতে আমি আবারও আসবো। তো এই বিষয়টা নিয়ে যদি একটু মালিক ভাই বলতেন, পরবর্তীতে আমি আবারও আসছি। এই বিষয়টা আমি জিয়া ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে জুনায়েদ সাকি অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যখন আমরা পে স্কেলের কথা বলতে নিলাম, তিনি আমাদের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে, আমরা শুধু বলছি যে স্যার আমাদের একটাই দাবি, তখন সে আমাদেরকে যে কথাটা বলেছেন সেটা আমরা জিয়া ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। কি বলেছেন? ধন্যবাদ মালিক ভাই। আসলে আমরা তো সারা দিনটাই আজকে এই পরিশ্রম করছি। সর্বশেষ হইলো আমরা লাস্ট পর্যায়ে তো আমরা তো গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুল দিলাম। তার আগে আমরা মাননীয় প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী মহোদয়, উনি জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উনি বিকাল 2:45 পর্যন্ত মিটিং করেছেন। আমরা সেই 2টা থেকে 2:45 পর্যন্ত সেখানেই অপেক্ষা করছি প্রতিমন্ত্রী মহোদয়ের দপ্তরে। তার সাথে আমরা অবশ্যই অর্থ মন্ত্রণালয়, অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের দপ্তরে আমরা বিকাল 2:45 পর্যন্ত বসে রয়েছি তার সাক্ষাতের জন্য। ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন, লিফটে থেকে নেমেছেন। তখনই আমাদেরকে কি ব্যাপার আপনারা, তখন বললাম যে
আমার উনি বললো যে আমার তো খুব ব্যস্ততা, আপনাদের সাথে তো সময় দিতে পারবো না, বলেন তাড়াতাড়ি বলেন। তা আমরা তখনই ওই যে ফুল দিলাম, ফুল দেওয়ার পর বললো যে দেখেন আপনাদের বিষয়টা তো আমার মাথায় আছে, আমার উপরে ছেড়ে দেন, এই বিষয়টা আমি দেখবো, আমার উপরে ছেড়ে দেন, আমার উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। তো এরপরে আর তো আমাদের কোনো কথা থাকতে পারে না। যাই হোক, আমরা ফুল টুল দিয়া ওখান থেকে আবার গণপূর্ত প্রতিমন্ত্রীর ওখানে আসলাম। আমরা ওনাকেও আশ্বস্ত করলাম, ওনাকেও বললাম। তো উনি উনি বললো যে আপনারা তো যে এই পে স্কেলের কারিগর, তার কাছেই তো আপনারা গেছেন। তারপরও আমি আপনাদেরকে আশ্বাসিত করলাম, অবশ্যই আমরা এটা অবশ্যই উত্থাপন করব, যেহেতু এবং 12 আমি বলছি। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদের কিভাবে আশ্বস্ত করছেন? স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তো বলছেন যে এটা তো সবারই, আলাদাভাবে কোনো কিছু দেওয়া হবে না, সবাইকে একসঙ্গেই দেওয়া হবে, এককভাবে দেওয়া হবে না, সবাইকেই দেওয়া হবে। তো উনিও খুব পজিটিভ কথা বলছেন। তা আমরা খুবই আন্তরিকভাবে, আমরা আসলেই যে সবার কাছ থেকে যেভাবে আমরা প্রতিশ্রুতি পেয়েছি, এবং ভূমি মন্ত্রী মহোদয় উনি খুবই খুবইও কর্মচারী বান্ধব মানুষ। ওনার কাছ মিজানুর থেকে রহমান যে মিলু। আমার যেখান আমার আপনার মিজানুর রহমান মিনু, উনি তো আগে রাজশাহী সিটি মেয়র ছিলেন, উনি এবারে তো ভূমি মন্ত্রী হইলেন। তা এখন কথা হয়েছে, উনিও আশ্বাসিত করছেন যে আমার যেখানে যেখানে বলার দরকার সেখানে আমি বলবো, অসুবিধা নাই আপনাদের জন্য। তা আমরা আর 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 যে বাকিগুলা আমাদের, এখন আমাদের যে এই অভিভাবক আর একজন আছে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আজিজুর রহমান বারী হেলাল, আমরা ওনার সাক্ষাৎ নেব, এবং আমরা মন্ত্রী পরিষদের সচিব মহোদয়েরও সাক্ষাৎ নেব আগামী সপ্তাহে। মানে আমাদের এই কার্যক্রম অব্যাহত